নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তবে আজকের রেসিপিটা কিন্তু অন্য দিনের থেকে একেবারে আলাদা। আজকে আমি বানাবো খেজুরের রস দিয়ে নলেন গুড়। আপনারা যারা গ্রামে থাকেন তারা তো জানেন যে খেজুরের রস বের করে কীভাবে নলেন গুড় বানাতে হয়, আর যারা শহরে থাকেন তারা তো জানেন না। তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এই দেখতে পাচ্ছেন আমাদের পেছনে একটা খেজুর গাছ আছে। গাছটা ছোট, তবে একটা বড় গাছও ছিল, ওটা অনেক দিন হয়ে গেছে বলে নষ্ট হয়ে গেছে, গাছটা কেটে ফেলা হয়েছে। একটা ছোট চারা হয়েছে। তো এই গাছটা বাবা প্রতিদিন কাটে আর তার থেকে রস বের করে। আজকে এই রসটা আমি নেব আর এই রসেরই গুড়টা বানাবো। চলুন গাছটা দেখাচ্ছি। বাবা গাছটা কাটা শুরু করেছে, আর এই গাছটা কিন্তু 3 দিন পর পর কাটবে, আবার 3 দিন বন্ধ থাকবে। এর আগে এখানেই একটা বড় গাছ ছিল, ওই দেখুন গাছটা মরার মতো হয়ে গেছে, শুকিয়ে মরার মতো হয়ে গেছে, একেবারে শুকনো কাঠ। পাতলা করে কাটতে হবে না, মোটা করা যাবে না। মোটা করলে গাছটার ক্ষতি হবে মোটা করলে। আমাদের যখন বড় গাছটা ছিল, যে গাছটা দেখালাম, এখন শুকনো কাঠ হয়ে গেছে, তখন এরকম হাড়ি অর্ধেক রাতে উঠে, মানে প্রথমে যখন কাটতো তখন এরকম একটা হাড়ি দিত, আবার অর্ধেক রাতে উঠে বাবা আবার চেঞ্জ করে দিত হাড়িটা, মানে এটা ভর্তি হয়ে পড়ে যেত। এই দেখো মৌমাছি বসে গেছে। মধুর গন্ধ পেয়েছে না, মিষ্টি যে রসটা। এই রসটাই দুই সাইড থেকে পড়ে তারপরে এই যে এদিক দিয়ে আসবে, এই ধার দিয়ে আস্তে আস্তে আসবে, এদিক দিয়ে আসবে, এসে এসে এদিক দিয়ে গড়িয়ে গড়িয়ে ওই হাইটা বাবা এখানে বেঁধে দেবে সুতো দিয়ে। ওই দেখো রস পড়ছেই, দেখছো? এই দেখো রস পড়ছে। হাইটা দাও, হাইটা দাও। দাঁড়াও দাঁড়াও, কাটা হোক, পরিষ্কার করে নিই বাবা। আরেকটা দাও, মাটি হাড়ি পড়লে ভেঙে যাবে। রস নেওয়ার ব্যবস্থা হয়ে গেল। এবার আজকে কিন্তু করা যাবে না, এটা সারা রাত পড়বে, সকালে উঠে গুড়টা বানাবো। আর রসটা কিন্তু সকাল সকালই নিতে হবে, বেশি বেলা হয়ে গেলে একটু নষ্ট হয়ে যাবে। চলো রাত ধরে রসটা পরে জমা হয়েছে হাঁড়ির মধ্যে, এবারে খুলে নেব হাঁড়িটা। এই দেখুন রস প্রায় হাঁড়িটার ভর্তি ভর্তি মতোই হয়ে গেছে। তবে এটা যদি অনেক বড় গাছ হতো এরকম 2-3 হাঁড়ি হয়ে যেত। চলো নিয়ে গিয়ে এবারে জাল করব। উনুনে কড়াইটা বসিয়ে দিলাম, এবারে রসটা ছেঁকে নেব। বাবা ঢেলে দাও। মৌমাছি ছিল না, অনেকটাই কিন্তু রস হচ্ছে না, অনেকটাই রস। আসলে হাঁড়ি তো ওই জন্য বোঝা যাচ্ছে না, কড়ার মধ্যে দেখো অনেকটাই হয়েছে। এক কড়াই হয়েছে। হ্যাঁ, এই রসটা কিন্তু এমনিও খাওয়া যায় জানো। আমরা ছোটবেলায় না গ্লাসে গ্লাসে সকালে করে খাইতাম, চা তো খাইতাম না তখন। এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি।
রসটা জালে বসিয়ে দিয়েছি। তবে এখন কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা একটু সময় নিয়ে আস্তে আস্তে জাল করে নিতে হবে, কারণ এই জলটা শুকিয়ে গুড় বানাতে হবে। আর এই জন্য ভারী ভারী খড়ি হলে একটু ভালো হয়। পনেরো 20 মিনিট জাল করে নিয়েছি, আর উপর থেকে দেখুন একটা ফেনা জমে গেছে। এই ফেনাটা ছাঁকনি দিয়ে তুলে নেব। যতবার এরকম ফেনা উঠবে ফেনাটা কিন্তু ছেঁকে নিতে হবে, তাহলে গুড়টা পরিষ্কারও হবে, কালারটাও সুন্দর হবে, আর গুড়ের মধ্যে যে একটা কষকষ ভাব থাকে সেটাও কিন্তু চলে যাবে। বেশ অনেকক্ষণ ধরে জাল করে নিচ্ছি, আর জাল করার পর অনেকটাই কমে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। কিন্তু অনেকটাই কালার পরিবর্তন হয়ে গেছে, এখন অনেকটা লাল চায়ের মতন হয়েছে, তবে এটা আরো ঘন হবে। এতক্ষণ কিন্তু অনেক জোরে জাল দিয়েছিলাম, তো এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে উনুনের আঁচটা একটু কমিয়ে দিতে হবে, নইলে বরফ উঠে পড়ে যাবে। গুড়টার মধ্যে দেখুন বড় বড় ফুটে উঠছে, আর জালও হয়ে গেছে। আর দেখুন উপর থেকে ফেলার পর একটু তারের মতো লম্বা হয়ে ঝুলবে, এই যে সুতোর মতো বেরোচ্ছে, তার মানে গুড়টা জাল হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গুড়টা এখন একটু পাতলা মনে হচ্ছে, তবে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আরো অনেকটা ঘন হয়ে যাবে। আর কালারটা দেখুন কি সুন্দর। আর এই গুড়টাকে আমরা গ্রামের লোকেরা কিন্তু ঝোলা গুড় বলি। গুড়টা খুব গরম আছে, আর এই অবস্থায় কিন্তু কাচের বয়মে তোলা যাবে না, স্টিলের পাত্রে রাখা যাবে। আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এই বয়মটার মধ্যে তুলে নেব। যাই হোক, আজকের এই গুড় বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।